হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। তো এটা হচ্ছে ভরতকুণ্ড। ভরত রাম যখন বনবাসে গিয়েছিলেন, ভরত এখানে তপস্যা করেছিলেন। ভরত তপস্থলী, এখানে ভরত তপস্যা করেছিলেন। রাম যখন বনে গিয়েছিলেন, ওনার বিরহে উনি এতটুকু পর্যন্ত এসেছিলেন এবং ভগবান শিবের দর্শন করতে এসেছিলেন। ভগবান শিব নন্দীকে ছেড়ে চলে গেছিলেন। তো বলা হয়েছিল নন্দী যতটুকু যাবে ততটুক পর্যন্ত ভরত যাবেন এবং এখানেই থাকবেন, তপস্যা করবেন। তো এই জায়গা পর্যন্ত নন্দী এসেছিলেন এবং এখানেই ভরত ছিলেন 14 বছর থেকে তপস্যা করতেন। এবং রাম যেহেতু যে ভূমিতে শয়ন হতেন, রামের নিচে উনি সমান সমান হয়ে যাবেন, এই জন্য উনি ভূমিতে শয়ন হতেন না, উনি গাড্ডা খুঁড়ে মানে একটা গর্ত খুঁড়ে গর্তে শয়ন হতেন রামের নিচে। তো এই জায়গায় উনি তপস্যা করেছিলেন। আর রামকে অভিষেক করার জন্য যে জল নিয়ে এসেছিল, অভিষেক তো হয়নি, তো এখানে সব জল রাখা হয়েছিল। রাম যখন ফিরে এসেছিলেন তারপরে এই জল দিয়ে অভিষেক হয়েছিল। এখানে হচ্ছে 26টা তীর্থের জল, সবাই দর্শন করুন। এবং এটা হচ্ছে ভরতের তপস্থলী।